তুমি পড়তে বসো আর হঠাৎ তোমার ফোনটাই পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হয়ে যায়। আর একটা ভিডিও দেখি, হয়তো আগে একটু স্ন্যাক্স খাই। এই ডিগ্রি কি আসলেই দরকার, নাকি আমি এক গরিব কৃষক হয়ে যাব? পরিচিত লাগছে? একটা শকিং ফ্যাক্ট, 90% স্টুডেন্ট ভুলভাবে পড়াশোনা করে। তারা ঘন্টার পর ঘন্টা নোটসের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আসলে কিচ্ছু শেখে না। কিন্তু যদি আমি বলি একটা উপায় আছে যেটা দিয়ে তুমি দ্রুত পড়তে পারবে, বেশি মনে রাখতে পারবে, আর তবুও তোমার ফেভারিট শো গেমিং দেখার সময় থাকবে। তুমি যদি একজন ছাত্র হও, পরীক্ষা নিয়ে ব্যস্ত হও, নতুন স্কিল শিখছো, বা শুধু দ্রুত শেখার চেষ্টা করছো, এই হ্যাকগুলো তোমার জন্য 100%। চলো শুরু করি। তোমার ব্রেইন লেজি। তুমি যত সময় দেবে সে ততটাই নেবে। খেয়াল করেছো? দেখো, 10 মিনিটের কাজ 2 ঘন্টা লেগে যায় যখন তুমি প্রোক্রাস্টিনেট করো। এটাই পার্কিনসন্স ল। যখন তুমি কোনো কাজের সময় দাও, সে সেই সময়টাই নেয়। অর্থাৎ কাজ সেই সময়টাই নেয় যতটা তুমি তাকে দাও। এক সময় লম্বা সময়ের কথা না ভেবে ছোট ছোট স্টাডি স্প্রিন্ট সেট করো। 3 ঘন্টা পড়বো না বলে বলো, আমি শুধু 20 মিনিট পড়ব। এতে ব্রেইন রেজিস্ট করে না। টিপ, আগেই লিখে রাখো, এই 20 মিনিটে আমি ফটোসিনথেসিস শিখব আর নিজেকে কুইজ করব। তোমার ব্রেইন ক্ল্যারিটি পছন্দ করে। 80-20 রুল। এই সূত্র অনুযায়ী সব টপিক একরকম গুরুত্বপূর্ণ না। 20% পড়া মানে 80% রেজাল্ট। তাই পারফেকশনিস্ট হয়ে সব কিছু পড়তে যেও না। নিজেকে জিজ্ঞেস করো, পরীক্ষায় আসবে কোনটা, আমি কোনটা বুঝিনি। যা অলরেডি জানো স্কিপ করো। আগে পাস্ট পেপার সলভ করো। সবচেয়ে বেশি আসা টপিক খুঁজে বের করো। 80% সময় সেই 20% টপিকে দাও। স্মার্ট স্টাডি করো, হার্ড না। টাইমার মেথড মানে গতিময়। যখন তোমার কাছে সময় কম থাকে, তুমি নিশ্চয়ই অনেক বেশি ফোকাসড হয়ে যাও, কারণ আর্জেন্সি থাকলে মনোযোগ বেড়ে যায়। প্রথমে 30 মিনিটের টাইমার সেট করো, তারপর এমার্জেন্সি মোডে পড়ো, তারপর 5 মিনিট ব্রেক নাও, যেমন একটু হাঁটা বা ফোন চালানো। এরপর আবার পুনরাবৃত্তি করো। এই পদ্ধতিতে তুমি সহজেই বার্ন আউট হয়ে যাবে না। ফাইন ম্যান টেকনিক। তুমি যদি সহজভাবে বোঝাতে না পারো, তাহলে তুমি ঠিকভাবে বোঝোনি। এই পদ্ধতিতে শেখার জন্য প্রথমে একটা ধারণা নাও, তারপর 5 বছরের বাচ্চাকে বোঝানোর মতো ব্যাখ্যা করো। যেখানে আটকে যাবে সেখানে আবার শিখো, তারপর আরও সহজ করে বোঝাও। এতে মুখস্থ না, আসল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। অ্যাক্টিভ রিকল বা মেমরি চিট কোড। তুমি যদি মনে রাখতে চাও, তাহলে শুধু পড়বে না, নিজেকে টেস্ট করবে। কিভাবে? বই বন্ধ করে মনে করার চেষ্টা করো। নোটস না দেখে লেখো। ফ্ল্যাশ কার্ড দিয়ে কুইজ করো। টিপ, বই পড়ে যা মনে আছে সব লিখে ফেলো, তারপর চেক করো কতটা মনে আছে। এতে তোমার ইনস্ট্যান্ট মেমরি বুস্ট হবে। ঘুম এবং ব্যায়াম মানে ফ্রি ব্রেন পাওয়ার। তুমি যখন পড়ো তখন ব্রেন সেটা ভালোভাবে সেভ করে না। ঘুমানোর সময় মেমরি স্টোর হয়। তাই 8 ঘন্টা ঘুমাও এবং অল নাইটার অ্যাভয়েড করো। এছাড়াও 10 মিনিট হাঁটাও মেমরি বাড়ায়। ফাইনাল চিট শিট। 20-30 মিনিটের শর্ট স্টাডি স্প্রিন্ট নাও। 80-20 রুল ফলো করো। টাইমার দিয়ে আর্জেন্সি তৈরি করো। ফাইনম্যান টেকনিক দিয়ে শিখো এবং অ্যাক্টিভ রিকল দিয়ে টেস্ট করো। ঘুম এবং ব্যায়াম মানে ফ্রি ব্রেন পাওয়ার। তোমার কাছে চ্যালেঞ্জ রইল, আজই একটা হ্যাক ট্রাই করো এবং নিজেকে জিজ্ঞেস করো কোনটা তোমার জন্য কাজ করলো। মনে রাখো, শুধু জ্ঞানই শক্তি না, প্রয়োগ করা জ্ঞানই হলো আসল শক্তি। তাই স্মার্টভাবে পড়ো, হার্ড না।